দর্শক, এই মুহূর্তে মালয়েশিয়ার কুয়ালালামপুরে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি খোরশেদ আলম। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। খোরশেদ, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি আর কি কর্মসূচিতে অংশ নেবেন তা আমাদের দর্শকদের জানাবেন। প্রথম বিদেশ সফর, এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশিদের মধ্যে যেমন আগ্রহ এবং উৎসাহ রয়েছে, তেমনি কিন্তু যারা প্রবাসী, যারা মালয়েশিয়া যারা বসবাস করছেন তাদের মধ্যেও কিন্তু ব্যাপক আগ্রহ রয়েছে। বিশেষ করে যারা মালয়েশিয়া যারা শ্রমজীবী রয়েছেন তাদের মধ্যে কিন্তু ব্যাপক আগ্রহ ও উৎসাহ আমি লক্ষ্য করেছি। আমি 2-3 সাথে কথা বলেছি, যে তারা বলেছেন যে প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে তারা বিভিন্ন তাদের মধ্যে যে শ্রমিকদের মধ্যে যে সমস্যাগুলি রয়েছে সেগুলো কিন্তু তারা সমাধানের প্রত্যাশা করছেন। আপনি জানেন যে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই মালয়েশিয়ায় এসে পৌঁছাবেন। আগামীকাল সকালবেলায় পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেবেন। তারপরে কিন্তু দুই দেশের প্রধানমন্ত্রীর সাথে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকের পরেই কিন্তু দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেই দ্বিপাক্ষিক বৈঠকে সাধারণত আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং হালাল পণ্য রপ্তানি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশের আসিয়ানের সদস্যপদ পাওয়ার ব্যাপারেও কিন্তু মালয়েশিয়ার সমর্থন কামনা করা হবে। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়েও সেখানে মালয়েশিয়ার সমর্থন কামনা করা হবে। আপনি জানেন যে ওই বৈঠকে সাধারণত মালয়েশিয়ার যে বন্ধ শ্রমবাজার রয়েছে সেই শ্রমবাজার যেন উন্মুক্ত হয় সে ব্যাপারেও কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান জোরালো আহ্বান জানাবেন। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন মালয়েশিয়ার একজন ব্যবসায়ী, আমি তার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে এই মালয়েশিয়া আসছেন, এই প্রধানমন্ত্রীর আগমনকে আপনারা কিভাবে দেখছেন? প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের এই আগমন নানান কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রধানমন্ত্রী হিসাবে মালয়েশিয়াতে তার আসার বিষয়টা এখানকার প্রবাসী, শ্রমিক, ব্যবসায়ী সবাই অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছিল। অনেক দিন ধরে তারা আশা করছিলেন যে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আসবেন এবং এই দেশের সবচেয়ে যে বড় সমস্যা কর্মসংস্থানের, সেই কর্মসংস্থান উনি আসলে আবার চালু হবে, এই প্রত্যাশাটা দীর্ঘদিন ধরেই আমরা যারা প্রবাসী ছিলাম আমরা সেটা করছিলাম। তো আশা করছি যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমনে সেই শ্রমবাজারটা আবার উন্মুক্ত হবে। আপনারা জানেন যে মালয়েশিয়া তৃতীয় বৃহত্তম ফরেন কারেন্সি আর্নিং দেশ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে। আবার নতুন করে কর্মসংস্থান হলে আমাদের দেশের অর্থনীতির চাকা অত্যন্ত মজবুত এবং সচল হবে বলে আমি আশা করি। এর সাথে সাথে শিক্ষা, স্বাস্থ্য, তারপরে আরও অন্যান্য যে দ্বিপাক্ষিক বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়েও তার এই আগমন এবং তার যে সফর, এই সফরে অনেক বেনিফিট আমরা পাবো বলে আশা করছি। সোনা, আপনি জানেন যে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিভিন্ন দেশ থেকে কিন্তু সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু প্রথম তার এই বিদেশ সফর মালয়েশিয়াকে বেছে নিয়েছেন। আপনি জানেন যে এই 2 দিনের মালয়েশিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু চীনের উদ্দেশ্যে যাত্রা করবেন। সোনা, এই ছিল আমার কাছে সর্বশেষ।